अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনেক বেশি পরিমাণে দান করতেন, আর এত পরিমাণে দান করতেন যে তাকে ধনবান এবং সম্পদশালী করে দিতেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কেউ কিছু চাইতে আসতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো লা শব্দ বলতেন না, কি নাই, যাও, দিব না, এখন না, পরে, এমন কথা কখনো বলেননি। সঙ্গে সঙ্গে তার চাহিদা পূরণ করার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, তো আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজেও দানের হাতকে প্রসার করে দিতে হবে, যাতে করে মুসলমানদের উপকার হয়ে যায়। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেয় এবং 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মুহূর্ত উপকারের মধ্যেই অতিবাহিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করা পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করেছেন। উপকার অনেক ধরনের করেছেন, কাউকে ইমানের মাধ্যমে, ইমানের সম্পদ দেওয়ার মাধ্যমে, কাউকে ধন সম্পদের মাধ্যমে, কাউকে উত্তম পরামর্শ দেওয়ার মাধ্যমে, কাউকে দ্বীনের রাস্তায় আনার মাধ্যমে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন মানুষের উপকার করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের সর্দার। আর সমস্ত নবী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যত মুজিজা, শান, মান, মর্যাদা দান করেছেন, এর চেয়ে বেশি আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা, শান এবং মুজিজা দান করেছেন। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনুযায়ী কখনো পৌঁছতে পারবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় সমস্ত উম্মতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় শান, মান, মর্যাদা, কারামত দান করা হয়েছে। অনুরূপভাবে দুনিয়াতে যত মা আছেন, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোনো মাই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নেই, সৃষ্টি করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এমন পিতা कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर पितार मतो अल्लाह ताला दुनियाते कोनो पिताकेई सृष्टि करेनी। नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर पिता माता जन्नती, और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर पिता माता सब समय अल्लाह तालार इबादत करेছেন এবং আল্লাহকে এক জেনেছেন। আল্লাহ ছাড়া কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা এক জানেন নি এবং কারো এভাবে করে তারা অনুসরণও করেননি, মেনেছেন শুধু আল্লাহকে। আজকে আমরা এ বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে। আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে এক আলো, ব্রাইটনেস দান করেছিলেন। তিনি যখন কোথাও রাত্রের অন্ধকারে যখন অতিক্রম করতেন, রাস্তা দিয়ে যেতেন, তো তার চেহারার আলোতে পুরো রাস্তা আলোকিত হয়ে যেত এবং কুরাইশদের মহিলারা তার থেকে বিবাহ করতে চাইতো, কিন্তু তিনি
কারো কথাতে সাড়া দিতেন না। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু নিদর্শন দেখে অমুসলিমরা বুঝতে পারল কি হয়তো ইনার মাধ্যমেই আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন। একবার হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেলেন। সিরিয়ার অমুসলিমরা কতিপয় নিদর্শন দেখে বুঝতে পারল কি হয়তো ইনার মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন, কেননা ইনি হচ্ছেন অন্যান্য মানুষদের থেকে ব্যতিক্রম। তো তারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার উপর হামলা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিল। আর তারা হামলা করবেই এমন সময় আল্লাহ তাআলা অদৃশ্য থেকে কিছু আরোহী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হেফাজতের জন্য পাঠিয়ে দিল, এবং তারা মানুষদের মতো ছিল না। তারা সেই সমস্ত অমুসলিমদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল, আর তাদেরকে আঘাতও করলো, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিল। এই দৃশ্য হযরতে ওয়াহাব বিন মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জঙ্গলে সেদিন উপস্থিত ছিলেন, আর এই দৃশ্যগুলো তিনি জঙ্গলে লুকিয়ে অবলোকন করলেন। তো তিনি বুঝতে পারলেন কি এই যুবক যার নাম আব্দুল্লাহ সে সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি মনে মনে নিয়ত করে নিলেন যে আমি নিজের মেয়ে আমিনার সাথে তার বিবাহ দিয়ে দিব। বাড়িতে আসলেন, চিন্তা ভাবনা করলেন, পরামর্শ করলেন এবং নিজের বন্ধুদেরকে বললেন যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, আমি চাই কি তার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যাক, তোমরা একটু সহযোগিতা করো আর প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাব নিয়ে যাওয়া হলো, আর সবাই পছন্দ করলো। আর এমন মেয়েও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করছিলেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকাহ হয়ে গেল। আর নূরে মুহাম্মাদি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তশরিফ নিয়ে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে সময় বয়স ছিল 24 বছর, আর 24 বছরেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হলো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে তশরিফ আনলেন আর 2 মাস পূর্ণ হলো, তো সেই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে অথবা সিরিয়াতে গিয়েছিলেন খেজুর আনার জন্য বা ব্যবসার জন্য গিয়েছিলেন। পথে আসাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রায় 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ রইলেন, আর তিনি ইন্তেকাল করলেন। আর ইন্তেকাল করার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 25 বছর। 25 বছরেই তিনি দারে নাবাগায় ইন্তেকাল করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন সেই সময় ওনার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, আর ওনার মা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছোট্টবেলায় যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছিলেন সে সময় তিনি ইন্তেকাল করলেন। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 5 থেকে 6 বছর। তো এই বছরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে হারালেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মা বাবার কবরে গিয়ে দোয়া করলেন যে ইয়া আল্লাহ, আমার মা বাবাকে তুমি জীবিত করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে জীবিত করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা বাবাকে কলমা পড়িয়ে নিজের উম্মতির মধ্যে দাখিল করে নিলেন। এরপর আবার তারা পুনরায় কবরে তশরিফ নিয়ে যান। তো এই যে মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, এটার কারণ এটাই ছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির মধ্যে দাখিল হয়ে যায়। আর তারা তো উভয় জান্নাতি আগে থেকেই ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চেয়েছিলেন কি যাতে তারা আমার উম্মতির মধ্যে দাখিল হয়ে যায়, প্রবেশ করে নেয়। কেননা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতা কখনো
অন্য এমন বিষয়ের দিকে অগ্রসর হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা এক আল্লাহ ছাড়া নিজের মাথা কখনো কারো কাছে নত করেননি এবং তারা দ্বীনে ইব্রাহিমের মধ্যেই ছিলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বাপদাদারা ইমানদার ছিলেন। হ্যাঁ, আমরা মুসলমান, আমাদেরকে এই কনসেপ্টগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতামাতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদা যারা ছিলেন, পূর্বপুরুষরা ছিলেন, তারা ঈমানদার ছিলেন। কেননা ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এবং আল্লাহ তাআলা এই পবিত্র বংশধরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঈমানদার হওয়া কোরআনে করিমের সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, অনুবাদ কনজুল ঈমান থেকে, আর আমাদের বংশধরের মধ্যে থেকে একটা উম্মতকে তোমারই অনুগত করো। পারা প্রথম আর আয়াত হচ্ছে 128। অতঃপর আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। অনুবাদ কনজুল ঈমান থেকে, হে আমাদের প্রতিপালক, আর প্রেরণ করো তাদের মধ্যে একজন রসুল তাদেরই মধ্যে থেকে। পারা প্রথম আয়াত হচ্ছে 129। আল্লাহ আমার বংশধরের মধ্যে সর্বদা একটি মমিন দল রাখো, আর হে মওলা এই মমিনের দলে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করো। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া নিঃসন্দেহে কবুল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পূর্বপুরুষ অর্থাৎ পিতা, দাদা, দাদার পিতা, এভাবে একেবারে উপর পর্যন্ত সবাই ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আমরা মুসলমান, আর আমাদের আকীদা আর আমাদের বিশ্বাসগুলোকে পরিশুদ্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং দাদার পিতা এরূপ ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত যারা ছিলেন তারা সবাই মুমিন ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধরের মধ্যে সর্বদা একটি মুমিন দল রাখো, আর হে মওলা এই মুমিনের দলে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করলেন। হযরত সাইয়েদনা ইসমাইল হক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন, চলুন আমরা শুনি। হযরত সাইয়েদনা ইসমাইল হক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রুহুল বয়ানে লিখেছেন, হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম 3 দিন বা 7 দিন কিংবা 40 দিন মাছের পেটে ছিলেন, তাই সে মাছ জান্নাতে প্রবেশ করবে। তো ইসমাইল হক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে তিনি লিখেছেন, এক মাছ, ফিশ, মাছ, যে মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল আর নিজের পেটে রেখেছিল। তো সেখানে ইউনুস আলাইহিস সালাম কতদিন ছিলেন? 3 দিন, 7 দিন বা 40 দিন। তো এক মাছ ইউনুস আলাইহিস সালামকে নিজের পেটে রেখেছে, আর ওই মাছ ইউনুস আলাইহিস সালামের নবীর সোহবত পেয়েছে, সংস্রব লাভ করেছে। তো এই কারণে আল্লাহ তাআলা সেই মাছকে জান্নাতে প্রবেশ করাবে। যে নবীকে আল্লাহ তাআলা রহমত করে শুধু দুনিয়ার জন্য নয়, কুল কায়নাতের জন্য রহমত করে আল্লাহ প্রেরণ করেছে, যাকে সর্বশ্রেষ্ঠ নবী করেছে, যার হাতে আল্লাহ তাআলা কুঞ্জি চাবি দান করেছে, যাকে আল্লাহ তাআলা কওসার দান করেছে এবং সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছে, যার কাছে সবচেয়ে বেশি জিবরিল আলাইহিস সালাম এসেছে, যার শান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় উল্লেখ করেছে। তো সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার পেটে থাকবেন, সেই মা কত সম্মানিত হবেন।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি। ইসলামেরা ভেবে দেখুন যে মাছের পেটে আল্লাহর নবী হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাত্র কয়েকদিন ছিলেন। সে মাছ যদি জান্নাতে যায়, তবে যেই মুবারক পেটে হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মাস পর্যন্ত তশরিফ নিয়েছিলেন, সে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পানা কাফের অবস্থায় দুনিয়া থেকে যাবেন এবং কবরে আযাবে লিপ্ত থাকবেন, তা কিভাবে হতে পারে? নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা মাতা এর মুবারক জীবনের প্রতিটি মুহূর্তেই ঈমান অবস্থার উপর ছিল এবং তারা জান্নাতি। বরং আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল পূর্বপুরুষই ছিলেন বিশ্বাসী। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সর্বদা পুত পবিত্র পুরুষের পিঠ থেকে পবিত্র স্ত্রীদের পেটে স্থানান্তরিত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। দালাইলুল নবুয়ত লি আবি নুআইম কিতাবের মধ্যে এটা হাদিস রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বদা পুত পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র স্ত্রীদের পেটে স্থানান্তরিত হয়েছি। সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো আমাদেরকে এই আকীদাই পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার ঈমানের ব্যাপারে 60টি পুস্তিকা লিপিবদ্ধ করেছেন এবং তাদের ঈমান প্রমাণ করেছেন। কাজী ইমাম আবু বকর ইবনুল আরবি মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এই প্রশ্ন করা হয়েছিল যে এক ব্যক্তি বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা জাহান্নামী, মাআযাল্লাহ। তিনি বলেন এই ব্যক্তি অভিশপ্ত। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি। 1400 বছর পরেও শরীর নিরাপদ। কার শরীর? চলুন আমরা শুনি। 21শে জানুয়ারি 1978 এর পত্রিকার রিপোর্ট অনুযায়ী মদিনায় পাকের মসজিদে নববীর সম্প্রসারণের জন্য খননকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বাজান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর শরীর মুবারক দাফন হওয়ার 1400 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এরপরেও তার কবর শরীফ থেকে একেবারে তাজা অবস্থায় বের করা হয়। যখন কবরকে স্থানান্তরিত করা হয় অন্য জায়গায় দাফন করার জন্য, যখন কবর খনন করা হলো, তো ওনার শরীর একেবারে অক্ষত ছিল। কার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান তো অনেক ঊর্ধ্বে রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানু বিষয়ের উপরে তিনি দৃষ্টিপাত রেখেছেন। উম্মতির হোক, দানের ক্ষেত্রে হোক, দোয়ার ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনের হোক এবং নিজের আহলে বাইতের হোক, নিজের উম্মতির হোক, না শুধু দুনিয়া বরং আখিরাতেরও চিন্তা ভাবনা করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতির বিষয়কে নিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা মাতাকে নিজের উম্মতির মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কলমা পড়ালেন আর নিজের উম্মতির মধ্যে দাখিল করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষগণ যত রয়েছেন তারা সবাই জান্নাতি। ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইত হোক বা উম্মতি এবং যারা ঈমানের ছায়াতলে চলে এসেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানু বিষয় তাদের খেয়াল রেখেছেন এবং তাদের নাজাত কিভাবে হবে, তারা কবরে কিভাবে শান্তিতে থাকবে, কিয়ামতের দিনে কিভাবে তারা আরশের ছায়া পাবে, কিভাবে শাফাতে মুস্তফা পাবে, কিভাবে তারা হাউজে কাউসারের জাম পান করবে, মিজানের আমলের পাল্লা কিভাবে ভারী হবে, পুলসিরাত কিভাবে তারা পার হবে। তো এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বেশি চিন্তা করতেন, আর এই পথগুলো যাতে তাদের সহজ হয়ে যায় এ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থাও করেছেন, তাদেরকে পথ দেখিয়েছেন, তাদেরকে ভালো পথে নিয়ে এসেছেন, তাদেরকে আদেশ করেছেন, আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহগার উম্মতির কিয়ামতের দিনে শাফাআতও করবেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দান যদি আমরা গণনা করতে চাই তো আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। তো দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।